আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি রাহাত বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সো বন্ধুগণ, আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমার মতো থাম্বনেল আপনাদের ইউটিউব ভিডিওতে সেট করবেন। সো বন্ধুগণ, আমার মতো থাম্বনেল আপনারা কীভাবে বানাবেন, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আমার মতো থাম্বনেলটা বানাতে হবে। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুগণ, আমার মতো থাম্বনেল বানাতে হলে অবশ্যই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস লিখে সার্চ করুন পিকআর্ট। প্লে স্টোরে গিয়ে PICKSART, এটা কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। প্লে স্টোরে গিয়ে এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে পিকআর্টস অ্যাপটি চলে আসবে। বন্ধু, এই যে অ্যাপসটা চলে আসবে, এই যে কোনায় পিকআর্ট যে লেখা যাচ্ছে না, এই অ্যাপসটা চলে আসবে। তারপর আপনারা এটা ডাউনলোড করে নেবেন। বন্ধুগণ, ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুগণ আপনাদের সামনে জাস্ট ডাউনলোড করে যখন ওপেন করবেন আপনাদের সামনে জাস্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুগণ এখানে যে প্লাস বাটন যে লেখাটি দেখা যাচ্ছে, প্লাস বাটনের উপর ক্লিক করবেন। সো বন্ধুগণ, প্লাস বাটনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তারপর আপনাদের কী করতে হবে, এই যে কালার্স ব্যাকগ্রাউন্ড নামে নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস পাবে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি একটা সিলেক্ট করে নিলাম। বন্ধুগণ, এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার জাস্ট এমন ইন্টারফেস। তারপর এই যে টুলস নামে যে অপশনটি লেখা যাচ্ছে, গোল্ডের পরে টুলস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে গ্রুপের উপরে ক্লিক করবেন। সো বন্ধুগণ, গ্রুপের ক্লিক করার পর আপনারা এখানে করে লাস্টে ইউটিউব নামে একটি অপশন পাবেন, এটার উপরে ক্লিক করবেন। ইউটিউবের উপরে ক্লিক করার পর কিন্তু এটা ইউটিউবের হয়ে গেছে। তারপর আপনারা টিক মার্ক দিয়ে অর্থাৎ রাইট চিহ্নতে একটা ক্লিক দিবেন। রাইট চিহ্নতে ক্লিক দেওয়ার পর জাস্ট এটা এমন হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, আপনারা মনে করেন আমি আপনাদেরকে তারপর আপনার এই যে ড্র নামে একটি অপশন পাবেন, সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এমন, তারপর আবার ড্রর উপর ক্লিক করবেন। সো বন্ধুগণ, ড্রর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলেছে। তারপর আপনাদেরকে এই যে তারপর বন্ধুগণ আপনাদেরকে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস আসছে। তারপর আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। এই যে 3 নম্বরটার উপরে ক্লিক করতে হবে। 3 নম্বরটার উপর ক্লিক করার পর এই যে ফিল নামে যে লেখাটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন। তারপর আপনি ওকে করে দেবেন। সো বন্ধুগণ, ওকে করে দেওয়ার পর এই যে এই কোণার মধ্যে দেখতে পাচ্ছেন আমার এটা তো কালো রঙ, এটাকে আপনি আপনার মন মতো একটা রং করে নেবেন। আমি একটা লালটা আমি এটা নিয়ে নিই। তারপর আবার ওকে টিক মার্কে টিক দিয়ে দিবেন। তারপর এটা একটু টান দিবেন, দেখবেন এখানে কিন্তু এটা হয়ে গেছে। এটা কিন্তু আমি এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আবারও আপনি কী তখন আবারও আপনি এখানে আবার এটা আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক আপনি একটু পরে দিতে পারেন, সমস্যা না। আমি আরেকটা কালার চুজ করে আবার রাইট চিহ্ন দিয়ে দিলাম। রাইট চিহ্নের উপর ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সো এটাকে একটু আমি বড় করে নিই, আপনারা বড় করে নেবেন। এটাকে বড় করার পর আপনি টিক মার্কের উপর ক্লিক করে নেবেন। তারপর এখন আপনাকে এই যে টেক্সট নামের যে লেখাটি দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি লিখতে হবে আপনি যে বিষয়ে থাম্বনেলটা বানাতে চাচ্ছেন, এই বিষয়টা আপনি লিখবেন। যাই হোক আমি লিখে নিই। জাস্ট আমি এটা লিখলাম। লেখার পর আমি কোণা বসাই দিলাম। যে এটা আপনার মন মতো, কিন্তু আপনি এটাও করতে পারবেন। তারপর আমি একটু কালার এই যে তারপর আপনি কিন্তু এখান থেকে লেখা পাল্টাইতে পারেন। দেখেন আমি এখান থেকে কিন্তু বাংলা লেখা কিন্তু পাল্টাবেন না, ইংলিশটা কিন্তু অনেক ধরনের লেখার সিস্টেম আছে। তারপর আপনাকে কালার্সের উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার্স দিয়ে দিবেন। আপনার এটার মধ্যে অনেক 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 কালার্স আছে, আপনি যে কোনো। তারপর এখানে স্ট্রোক নামে যে লেখাটি দেখা যায় এটার উপর ক্লিক করে আপনি এটা একটু বাড়িয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার আপনি আরও অনেক কিছু দিতে পারবেন। যাই হোক আমি কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাকে এটা কী করতে হবে, আপনাকে আবার টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর আবার টেক্সটের উপর ক্লিক করবেন। সো টেক্সটের উপর ক্লিক করার পর এখন আপনি লিখবেন আর একটা বিষয়। আমি এখানে লিখতেছি
বন্ধুগণ এটা লেখার পর আপনাকে আবার টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। এটা আমি একটু চুজ করে আমি বসাই নিই। তারপর আবারও আপনার কালার্সের উপর ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা কালার চুজ করে নেবেন। তারপর আবার স্ট্রোকের উপর ক্লিক করে আপনি একটু টান দিয়ে এটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন অনেকটা সুন্দর হবে। তারপর আবার টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আবারও আপনাকে টেক্সটের উপর ক্লিক করতে হবে। সো বন্ধুগণ লেখাটা লেখার পর আবার আপনাকে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর আবার আপনি এই লেখাটা একটু জুম করে একটু বড় করে নেবেন। জুম করে বড় করে আবার কালার্সের উপর ক্লিক করে আপনি এটার কালারটা আপনি ইচ্ছেগুলো চেঞ্জ করে নিতে পারেন। যাই হোক আমি একটু চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নেওয়ার পর আপনাকে স্ট্রোকে ক্লিক করে আবার এটাকে আপনার কালো এটা বাড়িয়ে নিতে। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। তাহলে কীভাবে থাম্বনেইল বানাতে হয়, সো এটা দেখে মনে হচ্ছে অনেকটা সুন্দর হয়েছে। তারপর আবারও আপনি টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। তারপর আবারও আপনি টেক্সটের উপর ক্লিক করে এখানে লিখবেন যে আপনাদের মন মতো আপনার যে বিষয় শিখবে সেই বিষয়ে লিখবেন। আমি আমার বিষয়টা লিখতেছি। এটা লিখে আবার আমি টিক মার্কে দিয়ে দিলাম। টিক মার্কে দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের বিষয়টা লিখবেন। যে আমি জাস্ট এটা আমি আপনাদেরকে বুঝাইতেছি কীভাবে এই থাম্বনেইলটা আর কি বানাতে হয়। তারপর আপনাকে আবার এই কালারটা আমি আমার কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করবো, আবার স্ট্রোকের উপর ক্লিক করে এটা আমি বাড়িয়ে নিলাম। তারপর আবার আপনাকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করে আবারও আপনার এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করবো আপনাকে এখানে কিন্তু গ্যালারি নামে যে লেখাটা দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে সেভ টু গ্যালারিতে এটা চলে গেছে। তারপর আপনি ডনে দিয়ে দেবেন। সো বন্ধুগণ এভাবে আপনি কিন্তু আমার মতো একটা থাম্বনেইল বানাতে পারবেন। সো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন। আবার দেখা হবে নতুন ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।